স্মার্টফোন আর কম্পিউটার ল্যাপটপের যুগে বইয়ের প্রতি ক্রমেই মোহ হারাচ্ছে কিশোর মন, এমন অভিযোগ নতুন নয়। কিন্তু সায়েন্স সিটির কলকাতা কমিক্স কার্নিভাল 6.0 এই ছবি বলছে অন্য কথা। ছোট থেকে বড় বিকেল হতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এখানে রয়েছে দেশি বিদেশি কমিক্সের সম্ভার। এবছর এই কার্নিভালের মাধ্যমে বিশেষ সম্মান জানানো হয়েছে নারায়ণ দেবনাথকে। এটা পুরোপুরি কমিক্স আর পপ কালচার রিলেটেড যা যা হয় সেই সব জিনিস নিয়ে আমাদের পুরো মেলাটা করা। মানে ইনফ্যাক্ট আমরা এই বছর কার্টুনটাও কিছুটা ইনক্লুড করেছি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট এই বছর সেটা হলো নারায়ণ দেবনাথ, যার এবছর 100 বছর মানে জন্ম শতবর্ষে আমাদের কার্নিভালটা ওনাকে ডেডিকেট করা হয়েছে। বিভিন্ন রকমের কমিক্স তো রয়েছে, দেশ বিদেশের বাংলা কমিক্স রয়েছে, ডিসি, মার্ভেল, মাঙ্গা, যেগুলো এখন মানে সবার কাছেই জনপ্রিয়, সেগুলো রয়েছে। প্লাস সেই রিলেটেড অ্যাকশন ফিগার বা কালেক্টেবল কার্ড সব কিছুই রয়েছে। দেখতে দেখতে এবার 6 বছরে পা দিয়েছে তাদের এই কমিক্স কার্নিভাল। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্নিভালের প্রথম দিনই ভিড় জমান জেনজিরা। আমি এর আগে আর 3বার অ্যাটেন্ড করেছি। আমার ফার্স্ট টাইম আমি কসপ্লে করিনি, এবার সেকেন্ড থার্ড টাইম এইটা আমার কসপ্লে হচ্ছে। এখানে খুব মজা হয়, লাইক অন্য ক্যারেক্টার্সের সাথে দেখা হয়, এবার পারফরমেন্সেস হয় মারাত্মক, প্লাস এত মার্চ পাওয়া যায়, ইউজুয়ালি খুব কঠিন পাওয়া যেগুলো, অ্যান্ড ইটস লাইক ওয়ান অফ মাই ফেভারিট ইভেন্টস অফ দ্য ইয়ার। রবিবার পর্যন্ত চলবে কলকাতা কমিক্স কার্নিভাল 6.0। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা, এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতী, বিনাশ তাদেরই চাই। ব্রিগেডে প্যাটিস কাণ্ডের পর 3 সপ্তাহ পার, কিন্তু এই নিয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। এই ইস্যুতে বিজেপির অস্বস্তি যখন ক্রমশ বাড়ছে, সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন সেই অস্বস্তি আরো বাড়ালেন তমলুকের বিজেপি সাংসদ। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি। তো যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন, এগিয়ে যান। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপরই তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকেই সম্বর্ধনা জানানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি। যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। ব্রিগেডে প্যাটিস কাণ্ডে শুভেন্দু অধিকারীর উল্টো মত শোনা গেল তমলুকের বিজেপি সাংসদের গলায়। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। ধর্মের লজিক তো চলে না। ধর্ম কী হয়েছে? সে বিক্রি করতেছে, তুমি খাবে না, তুমি এখানে বিক্রি করবে না, চলে যাও, চলে যাবে। তাকে মারবার, ধ্বংস করে দেবার এই ক্ষমতা তাদেরকে কে দিল? আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে এরা যারা করেছে এরা কেউ বিজেপি সদস্য নয়, এরা সব হিন্দু সেজে এসেছিল। এরা যে আসলে কে সেটা তদন্ত করে বার করা দরকার। বিজেপির এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তার মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, হয়তো তিনি সেটার সঙ্গে একমত হতে পারছেন না। প্যাটিস বিক্রি করছিল তাকে সরিয়ে দিয়েছে বা যাই হোক ধাক্কা দিয়েছে, সেটাও না করে পুলিশ কি হাতে তুলে দেওয়া বা তাকে চলে যেতে বলাই ভালো ছিল। কিন্তু অন্য এক সম্প্রদায়ের যদি কোনো সমাবেশে বা জমায়েতে বা প্রার্থনা সভাতে যদি তাদের যে নিষিদ্ধ খাদ্য
বা তাদের ধর্মের যে নিয়মের মধ্যে যা খাওয়া যায় না, আমি সেগুলো বলতে চাই না, উচ্চারণ করতে চাই না, সেই যে দ্রব্য যদি বিক্রি হতো কি হতো, কি ঘটনা ঘটতো, তা ভাবলে পরে শিউরে উঠতে হয়। সব মিলিয়ে প্যাটিস কাণ্ড নিয়ে এখনো সরগরম রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।